হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন বিজু সাইকেল রিপার। ফ্রেন্ডস, আজকে লেডিবার সাইকেলের একটা ভিডিও নিয়ে ফিরে এলাম। এই সাইকেলটা অনেক দিন পড়ে থাকার কারণে নষ্ট হয়ে গেল, তাই একটা রং করেছে। কীভাবে তোমরা দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা আছে এবং দুটো চাকাতে বিয়ারিং সিস্টেম করা হয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে এই মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। দেখো পুরো ভিডিওটা, দেখো, ভালো লাগবে। আর এই দেখো সাইকেলটা কী অবস্থা হয়েছিল, অনেকদিন পরে থেকে রং ফং আবার জং পরে ভূত হয়ে গেছে এবারে। এটা আমাকে পুরো খুলে খালে কীভাবে কাজ করতে হয়েছে, রংটা কীভাবে করেছি সব নিজেই হাতে করেছি, হাতে রং বিরাস রং হয়েছে। দেখো ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ফ্রেন্ডস, সাইকেলটা টুকটুক করে খুলে নিচ্ছি, প্রত্যেকটা পার্টস খুলে নিতে হবে। একটা লাইক দেবে, তোমাদের কাছে লাইক কমেন্ট চাই। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে, ভিডিওটা কেমন হয়েছে জানাবে আমাকে। আর সুন্দরভাবে সাইকেলটা দেখো, ভিডিওটা ভালো লাগবে, কেন সুন্দরভাবে সাইকেল সারানো হয়েছে, বিয়ারিং ফিটিং করা হয়েছে দুটো চাকাতে। কীভাবে তোমরা সেটা দেখতে পাবে, কত বিয়ারিংয়ের সাইজ সেটাও তোমরা দেখতে পাবে। রংটা কীভাবে করা হয়েছে দুটো চাকাতে, ফ্রেমে, মার্গাটে, সেটাও তোমরা ভিডিও দেখতে পাবে, সব এর মধ্যেই আছে। তোমরা দেখো, ভালো লাগবে। ফ্রেন্ডস, এর আগে অনেক কটা ভিডিওতে আপনারা কমেন্ট লিখেছেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেক কিছু সাইকেলে কোনো রেখেছেন। আমি এটা খুব খুশি হয়েছি যে আপনারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করে জানাচ্ছেন কেমন হয়েছে। আমি খুব খুশি হয়েছি। সব সময় রিপেয়ার দেওয়া হয় না ফ্রেন্ডস, কাজের মধ্যে থাকা হয়, তা রিপেয়ার দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্লিজ লাইক কমেন্ট করুন, আমি চেষ্টা করব। কাজের মধ্যে থাকতে সময় হয় না, তবু করবো, চেষ্টা করব। আপনাদের ভালোবাসা আমি চাই। আমাদের সাইকেল প্রায় খোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, আমাদের সব খুলে ফেলেছি। এবার আমার রং কষাকষি করো, কষাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের টোটালি চাকরি হয়েছে বুঝতে পারছে। এবার আমরা কালো রং করবো মার্কারগুলোতে, মার্কাটে, ফ্রেমে। দেখো কালার করা হচ্ছে, তোমরা ভালো লাগবে কালারটা তোমাদের। মার্কেটের ভেতরে কোনো রং করা হবে, সবই করা হবে, এটা লাস্টে করবো। মার্কেটের উপর কোনো একটা রং করে নেওয়া হচ্ছে। এই ছোট্ট করে ফ্রেন্ডস একটা লাল ডিজাইন করেছি, ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানাবে। ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটা আমি অন্য কোনো সাইকেলে নেই, তবু আমি করলাম এটা নিজের একটা মাথার যুক্তিতে। পটটা দেখো তো, লাল কালো করে ডিজাইন করেছে। এটা পারলে পুরোটা কালো করতে পারতাম, কালো করলাম না, একটু ডিজাইনটা হালকা করে করলে মনে হয় ভালো লাগবে, করলাম। সুন্দর একটা পালি। তবুও তোমরা কমেন্টে জানাতে পারো যে কালারটা কেমন হয়েছে। আর টোটালি সাদা দেখছো ফ্রেন্ড, টোটাল সাদা রং করেছে, কোনো জায়গায় এটা আলাদা নেই রং। এবার আমরা সাইকেলটা টুকটুক করে ফিটিং করি ফ্রেন্ডস। প্রথমে আমরা হ্যান্ডেলের পরের দিকে ফিটিং করে নেবো। বললে বিয়ারিং করার আগে ফ্রেম কাপগুলো একটু করে ঘা মেরে বসে নেওয়া হচ্ছে, যাতে ফ্রেম কাপগুলো সেটিং হয় ঠিকঠাক করে। এবার আস্তে আস্তে বল বিয়ারিংগুলো গেস করে বল সেটিং করবো, তোমরা দেখো।
হ্যান্ডেলে পাইপ মধ্যে একটু গ্রিস দিয়ে নিলে কী হবে ফ্রেন্ডস, অনেকদিন পরে আবার হ্যান্ডেল ফেলাবে তো জংটা ভেতরে খায় না। অনেক জং খাওয়ার কারণে হ্যান্ডেলে পাইপ কেটে যায়, তাহলে খুব প্রবলেম হয়, আমাদের খুবই অসুবিধা হয়। এগুলো একটু দেওয়া দরকার। ভিডিওগুলো মাঝে একটু ঝাপসা হয়, ওয়েদার খারাপ থাকে অনেক সময়, আবার ক্যামেরা একটু সবসময় তার দামি ক্যামেরা নয়, ছোটো ছোটো মোবাইলে করা হয়, তাই ক্যামেরা মাঝখানে একটু দু একটা সময় একটু ঘোলা হয়, একটু ম্যানেজ করে নিয়েছেন। সময় তো এখন ওয়েদার খারাপ থাকে অনেক সময়, আমাদের অত ভিডিও নয় যে তোমাকে লাইট ফাইটের মাধ্যমে আমরা ভালো করে দেওয়া হবে। অত বড় যারা তোমাদের ভালোভাবে সাপোর্ট পেলে বড় হয়তো আরও ভালো ক্যামেরা নিতে পারবি, হয়তো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও বড় মোবাইল নিতে পারি, যাতে দামি মোবাইল। লাগানো হবে পরে এটা ফ্রেন্ডস, এই কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা খুলে নেওয়া হবে, আর এখানে বিয়ারিং সিস্টেম কীভাবে ফিটিং করবো তোমরা দেখো। পুরো কাপটা ঘা মেরে বার করে নিতে হবে, আর এই বিয়ারিংটা ওখানে বসে দিতে হবে, কোনো রকম ভেতরে কিছু সাপোর্ট লাগবে না। তোমরা কাপটা প্রথমে বার করে নাও ঘা মেরে, যেমন আগে ঘা মেরে বার করছি সেইভাবে টুকটুক করে ঘা মেরে বার করে নাও। দেখো কোনো প্রবলেম না, আমার কাছে এই ভিডিওটা দেখো আর দেখে তুমি কীভাবে ফিটিং করতে হবে। বিয়ারিংয়ের মাপটা দেখে নিলে, যদি একটু বড় সাইজের বিয়ারিং লাগে তুমি সেটাও তোমার ব্যবহার করতে হবে। এইটাই 6001, এটা সেটিং হচ্ছে। তো অন্য অন্য বিয়ারিং অন্য জায়গায় কীরকম সেটিং হবে সেটা মাপটা দেখে নেবে। এবার এটা পুরো সেম টু সেম হচ্ছে, মানে এটা এই মাপ লাগবে। এবার যদি অন্য সবচেয়ে একটু বড় লাগে, বড় সাইজের বিয়ারিং দিতে পারো, আর অন্যরকম মাপ আছে। দেখো টুকটুক করে ঘামের বসছে না, কোনো রকম কিছু হবে না। দেখো ফ্রেন্ডস, এটা পুরো নড়াচড়া কোনো সিস্টেম হবে না, তো সেটিংটা দুর্দান্ত হবে। অনেক সময় 6001 আছে, 6002 আছে, 61 আছে, তুমি যেমন যেমন লাগে তেমন সেটিং করতে হবে। এটা 6001 লেগেছে, এটা সেটিং করা হচ্ছে। দেখো ভালো লাগবে ভিডিওটা। আমরা বিয়ারিংটা একটুখানি বসতে নেবো, কেন এটা চাকা নাড়ে ফিটিং করার সময় নাট টাইট করার সময় আরও হয়তো ভালো গোল করতে পারে, তা আমরা বিয়ারিংটা সেটিং করে নিচ্ছি ভালো করে। দুধারেই বসে নিয়ে যাবে, যাতে বিয়ারিংটা যেটুকু যাওয়ার সেটুকু চলে যাবে, তারপর আর না যায়। পরবর্তীকালে এটা গজাগজি কোনো হবে না। বিয়ারিং যতদিন না খারাপ হচ্ছে তখন তুমি বিয়ারিং চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা হপকোনগুলো একটুখানি খুঁয়ে নিচ্ছি, কারণ বিয়ারিংয়ে ঠিক যেন সেটিং হয়ে যায়। আর একটু জাস্ট খালি খাওয়াতে হবে, হালকা করে খাওয়াতে হবে একটুখানি। এটা পুরোটা তো দেখো না ফ্রেন্ডস, এবার আমাদের হপকন ঘষা হয়ে গেছে, পাইলে করে ঘষে নিয়েছি।
ঠিকঠাক করে, যাতে বিয়ারিংয়ে পুরো সেম টু সেম ফিটিং হয়, কোনো রকম প্রবলেম হবে না, সুন্দর হবে, কোনো রকম প্রবলেম নেই। দুটো জায়গাতে একইভাবে ফিটিং করা হয়েছে। দেখো ফ্রেন্ডস, নাটবন টাইট করে নিতে হবে সমানভাবে দুদিকে, অ্যাক্সেলটা যাতে সাইকেলে ফিটিং করার সময় কম বেশি না থাকে। দুর্দান্ত দুর্দান্ত করছে ফ্রেন্ডস, এত সুন্দর রান, আর কোনো মানে কোনো আওয়াজ ভাবটা নেই। রং করে নেবো দুটো জায়গাতেই, লাল রং করছি, পরে বর্ডারে সাদা দিয়ে নেবো। বাকি আছে, চাকাটা ফিটিং করা হয়েছে, তো ফিটিং করা গেছে, চেন কটা ফিটিং করবো। দেখো ভিডিওটা ভালো লাগবে। ব্রেকটা বাকি আছে, আর চেন কভারটা ঠিকঠাক দেখে নিতে হবে। দেখো চলো নাটটা টাইট করে নিই। দুটো নাট লাগিয়ে নিয়েছি, এদিকে ক্লাম সিস্টটা দেখে নেবো। দেখো কীভাবে আছে, দুটো নাট লাগিয়ে নেবে, সামনে দিকে একটা ক্লাম লাগানো হবে, এখানটা একটা, আর তোর একটা ক্লাম লাগাবে না। দেখো ফ্রেন্ডস, দেখতো ফ্রেন্ডস, ক্লাম দুটো লাগানো গেছে, এদিকেও আছে এদিকেও গেছে, আর এদিকে একটু দেখে নাও ফ্রেন্ডস, এদিকে লাগানো গেছে সিস্টেমটা। আমরা ব্রেক আমার ফিটিং করবো, ব্রেক ফিটিং করার পর তোমরা ভিডিও দেখতে হবে। স্টিকার লাগানো হবে, স্টিকারটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমি নিয়ে এসে আবার ফিটিং করা হবে। দেখো